সেই জন্য আসুন এই দুইটা বিষয় কেন বললাম, কারণ আসলে একটা ওয়াজ মাহফিলে সারা রাত আলোচনা করাও সম্ভব না, শোনাও সম্ভব না। অল্প সময়ের জন্য এই মাহফিলটায় আমরা আসছি। আসলে এই মাহফিলগুলো তো সব আলোচনা একদিন শোনা যায় না। বিভিন্ন সময় মসজিদে তো আমরা শুনি, খতিবদের বয়ানে শুনি, এই যে আপনাদের হুজুর বয়ান করে শোনেন, তাহলে দেখা যাচ্ছে একটু একটু করে এটাকে অনেক বড় করতে হবে। আবার জানি মানি না, তাইলে আবার লাভ নেই। জানি মানি, এটাই কামিয়াবি। এখন আসেন আমরা একটু সামনের দিকে যাই। আমি আগেই বলেছিলাম সূরাতুল আহজাব থেকে আলোচনা করব। সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত থেকে। একটু জোরে আওয়াজ করে বলেন, সূরাতুল আহজাবের কয় নম্বর আয়াতে কারিমা? 41 এবং 42। এই দুইখানা আয়াতে কারিমা থেকে আমরা আজকে আলোচনা করব। সময় হবে 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আলোচনা শেষ করে এরপরে আরো কিছু কাজও বাকি আছে। অনেকের মা নাই বাবা নাই, দোয়ার ব্যাপার সেবার আছে। হ্যাঁ, এরপরে কিছু মানুষের আবদারও আছে, সেগুলো একটু রক্ষা করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে। এত কষ্ট করে মাহফিলটা করছে, যদি আপনারা শেষ পর্যন্ত থাকেন তবে বুঝবো যে আপনার দামি মানুষ, আপনারা আল্লাহকে ভালোবাসেন। আর দেখেন, আর দোয়া ও মুখুল ইবাদা, এই দোয়া হচ্ছে মানুষের ইবাদতের মগজ। মানুষ যেমন মগজ ছাড়া বাঁচে না, আর দোয়া ছাড়াও মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। তাহলে আমরা দোয়া করে যাবো। আরেকটা হাদিস বলি, আত্তা ইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। বলেন, আত্তা ইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবী বলেন, তাওবাকারী কেমন জানো? যে ব্যক্তি একবার তওবা করলো, সে ব্যক্তি এমন নিষ্পাপ, সে যেন কেবল মায়ের গর্ভ থেকে বের হয়ে আসলো, তার জীবনে কোনো গুনাহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে হ্যাঁ, ওটা যাক না, ওটা যাক, ওইটা যাক যাক যাইতে দেন। ওইটা হবে না। এখন যে স্টেজ ভরা মানুষ ভরা যায়, এখন এটা তো বেশি কথা, ঠিক না? ঠিক। এখনকার মানুষ যত ভালো বক্তা হবে, এত শ্রোতা অর্ধেক যাবে, আমি জানি। মানে দোয়া হওয়ার আগে অর্ধেক চলে যাবে, এটা আমার জানা কথা। এটা লেখা নেন, এটা লেখা নেন, ওইটা আমি বললেও থাকবে না। এখন দেখা গেছে যে ওয়াজ করব, এরপরে আস্তে ধীরে আসবে না। যারা আসা তারা চলে আসছে, কথা ঠিক না? ঠিক। এখন যারা আসছে, এখন যাওয়ার পালা শুরু। 11টা বাজার পরে যাওয়ার পালা শুরু। আমি অনেক আগেই তারপর আসছি, মাহফিলটা একটু আগে উঠলে ভালো হইতো। তারপর এই মাহফিলটা আমাকে সবচেয়ে আগে দিচ্ছে বহুরা, ইয়ার চেয়ে আগেও দেয় না, বা 11টা বাজে আমার দেয়। আর আজকে তো 11টা বাজে মাত্র, কথা ঠিক না? ঠিক। তবে সেই জন্য আসলে লম্বা সময় নয়, তবে অল্প সময়ের ভিতরে গোসল আলোচনা হবে। আরেকটা প্রশ্ন করে নিতে চাই, সেটা হলো এই যে মাস চলতেছে, এই মাসের নাম কি? রজব মাস। মারহাবা, জোরে কোন মারহাবা। মানে আমলি মানুষ হতে হয়। তো আরবি মাসের নাম আরবি, মানে আমলি হইতে হয়। এখন অনেকেই আমি ভাবছি ডিসেম্বর কইব, কিন্তু কেমনে যে বলে লাইছেন রজব মাস। এই রজব মাস আসলে তখন নবীজি দোয়া পড়তেন। দোয়াটা কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজবের চাঁদ যখন উঠে যেত, আল্লাহর নবী বিশ্ব নবীর রহমাতুল্লিল আলামিন দোয়া পড়ে শুরু করে দিতেন, আয় আল্লাহ, রজবের শাবানে আপনি আমাদেরকে হায়াতে বরকত দান করেন, আর ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত আমাদের হায়াত আপনি বাড়ায় দেন। কারণ রমজান মাসে একটা রাত এমন রাত, যে রাতে একবার যদি কেউ ইবাদত করতে পারে একটা রাত ঠিক মতো, সারা জীবন অনেকে এমন হায়াতও পায় না। 1000 মাসের চাইতেও বেশি সওয়াব হয়। আবার কোন মুফাসসিরে কেরাম বলেন 1000 নয়, হাজার মাসে ইবাদত করলে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেন। জোরে আওয়াজ করে বলেন, ওই রাত কোন রাত? হ্যাঁ, 27 রাত। নবী বলেছিলেন বেজোর রাতে তালাশ করতে হবে। 21, 23, 25, 27, 29। খালি 27 বলে হবে না, এটা যে কোনো। তবে বুজুর্গের দিন তারা বলেছেন 27 হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু এরপরও ইবাদত বিশেষ করে রমজান তো করবেনই। বাকি 21, 23, 25, 27, 29 এই 5 রাত ইবাদত ছাড়া কোনোভাবে যাবে। এই 5 রাত ইবাদত করতে হবে, কারণ কোন দিন যে চলে যাবে এটা বোঝাও যাবে না। আল্লাহর নবী এটা এইভাবে দিলেন কেন? যে ইবাদত যেন আমাদের বেশি হয়। শুধুমাত্র একটা রাত বলে দিলেন, আর আমরা ওই রাতে ইবাদত করলাম, বাকি রাত করলাম না। এটা আমাদের জীবনের
লস। যত বেশি ইবাদত করবো, আচ্ছা এক রাত ইবাদত করলাম ওইটা 27 আর 27 না হোক, তারপরেও তো রমজানের নফল ইবাদত করলে কিসের সব? ফরজের সব। আর এক ফরজ করলে 70 ফরজের সব। তাহলে ওই মাসে হলো সবের, ওই মাসে হলো জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, ওই মাসে হলো নাজাতের মাস। তাহলে ওই দেখা যায় তাল গাছ না, ওই দেখা যায় রমজান মাস। ওই দেখা যায় কি মাস? ওই দেখা যায় কি মাস? রমজান মাস। রমজান মাস যেহেতু আসতেছে, রমজানের প্রস্তুতি আল্লাহ নবী নিতেন রজব মাস থেকে। রজব মাসে আল্লাহ নবী দোয়া শুরু করে দিতেন। এবার আসেন রজব মাসের নামটা কোরআন শরীফে আছে না নাই একটু দেখি আমরা, কথা ঠিক না ঠিক যদি এই মাস, তাহলে এটা বলে এরপর আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশের জমিন আমি আল্লাহ যেদিন সৃষ্টি করেছি, ওই দিন আমি আল্লাহ 12 মাস সৃষ্টি করেছি। বছরে 12 মাস, তাহলে 12 মাস যে সৃষ্টি করছে আল্লাহ, এটা অনেকে জানতো না। চিন্তা করছে 12 মাস কারা বানাইলো? জানুয়ারি ফেব্রুয়ারি মাসে লিখছে, আবার ওই যে আষাঢ় জ্যৈষ্ঠ পৌষ মাস মাঘ মাস এটাও দেখা গেছে যে মানুষে লিখছে। কিন্তু বছরে যে মাস হবে 12টা 13টা হবে না, 11টাও হবে না। এই সিস্টেমটা করে দিয়েছে ডাইরেক্ট কে? আল্লাহ। ডাইরেক্ট আল্লাহ নিজে করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এই বিষয়গুলো জানতে হবে যে আল্লাহ বলতেছেন ইসনা আশারা শাহরান, 12টা মাস আমি আল্লাহ বানাইছি। এর ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ বলেন যে এর ভিতর থেকে 4টা মাস সম্মানিত। রমজান তো এমনি শ্রেষ্ঠ, রমজান বাদ দিয়া আরো 4টা মাস শ্রেষ্ঠ, মুহররম, জিলকদ, জিলহজ, আর এই হইল রজব মাস। তাহলে এই 4 মাস এমন শ্রেষ্ঠ, আল্লাহ বলেন নবী এই 4 মাসে আমি আল্লাহ যুদ্ধ নিষেধ করে দিলাম। এই মাস যখন চলে আসতো কাফের বেঈমানেরা যুদ্ধ বন্ধ করে দিত। একজনে মারামারি থাকলে বলতো এখন রজব মাস চলে আসছে, এখন আর মারামারি নয়, শাবান মাস আসলে আবার শুরু করবো মারামারি। কথা বলছে, তাহলে হেরাতে এমন। আমরা কি নিয়ত করবো? এই নিয়ত কি আমরা করতে পারি না? মানে রজব মাসে মারামারি শেষ, শাবান মাসে আবার মারামারি শুরু করবো, এই চিন্তা কি আমরা করতে পারি? এই চিন্তা আমরা এটা মুসলমান করতে পারি না। তাহলে এই মাসে একটা শিক্ষা হলো, যত মারামারি যত দ্বন্দ্ব ছিল ভাই ভাই, যত দ্বন্দ্ব ছিল আপন জনদের ভিতরে, যত দ্বন্দ্ব ছিল বন্ধু বন্ধু, এখন গিয়ে পারলে নাহলে কালকে গিয়ে পারলে মাফ চাইবেন। বন্ধু রজব মাস চলে আসে, আর কোনো মারামারি চলবে না, আমি মাফ চাই। মাফ চাওয়া যাবে না? যে মাফ চাইতে পারে ভিতরে অহংকার, হিংসা, এটা ছিল শয়তানের ভিতরে। আর শয়তান জ্বলবে সব জাহান্নামের সবচেয়ে বড় জাহান্নামে। এখন দেখা গেছে আমাদের ভিতরে সেই হিংসা আনি, সেই অহংকার আমাদের ভিতরে থাকে। এই সবে কদরে, সবে বরাতেও আমাদের গুনাহ মাফ হবে না। সুতরাং আমাদের নিয়ত করা যাবে না ইনশাল্লাহ, আর ঝগড়া থাকবে না। এখন থেকে আমার বন্ধুর ভিতরে কি আছে জানি না, আমি আগে গিয়ে মাফ চাই বন্ধুর সাথে মিটমাট করে আবার একটা সুন্দর সম্পর্ক করবো, সমাজটা সুন্দর করবো। যা ছিল ছিল, আজকের ওয়াজ শুনে বন্ধু এরকম হুজুর ওয়াজ করে গেছে, তোর লোকের মারামারি রাখা যাবে না, আমার তোর লোকের কথা আর বন্ধ রাখা যাবে না। এখন আসছে তোর কাছে মাফ চাইতে, মাফ করবে কিনা কর, তুই আমার মাফ করলে আল্লাহ তোর মাফ করবো, কি করবি কর। এখন এইভাবে বইলা বইলা কি মানুষের কাছে সুন্দর ব্যবহার করে কি মাফ চাওয়া যায় না? একজন ব্যক্তির ব্যাপারে বলেন সাবরানি, ওই ব্যক্তিটা জান্নাতি। একদিন, 2 দিন, 3 দিন বলেন জান্নাতি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অবাক হয়ে গেলেন, কিভাবে জান্নাতে যায়, কিভাবে জান্নাতে যায়? এই লোকটার আমলটাকে একটু বড় দেখা দরকার, কি আমলটা সে করে। যার কারণে রাহমাতুল লিল আলামিন নবী তার ব্যাপারে ঘোষণা দেন, জান্নাতে যাবে সে ব্যক্তি 3 বার ঘোষণা দিলেন। লোকেরা যায়, গিয়ে দেখে সে ব্যক্তি আমল কি করে, কিন্তু গিয়ে দেখে সে ব্যক্তির আমল তাদের মতোই, নামাজ পড়ে, ঠিকঠাক ঘুমায়, জিকির আজকার করে, এই আমল। সাহাবায়ে কেরাম একদিন জিজ্ঞেস করে ফেললেন, আচ্ছা ভাই বলো তো তোমার আমলটা কি? লোকটা বলতে আমার আমল বলতে তেমন কোনো বড় আমল আমার নাই, কিন্তু আমার একটা আমল আছে, রাতের বেলায় যখন ঘুমাইতে যাই তখন আমি সবাই মাফ করে দিই। রাতের বেলায় যখন আমি ঘুমাইতে যাই কারো ব্যাপারে আমি আমার মনের ভিতরে হিংসা রাখি না,
অহংকার রাখি না, আমার ভিতরে কারো ব্যাপারে আমি রাগ রাখি না, খুব রাখি না যে তারা কালকে সকালও আজকে যা হয়েছে কালকে সকালে এর দৌড় হবে, এর খবর আছে, এই বিষয়টা আমার মনে নাই। এই যে মানুষের মাফ করে দেয়, এটাই হয়তো আমার আমল। দেখেন আল্লাহ নবী তার এই আমলটার কারণে নবী বলেছেন সে জান্নাতি, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমল হয়ে যায়। তাহলে দেখেন এই রজব মাস যেহেতু আসছে, এই রজব মাস সম্মানের মাস। আল্লাহ বলেন আমি আল্লাহ সম্মান দিলাম, তুমি সম্মান দিবা না কেন? আল্লাহ সম্মান দিচ্ছে, আমি দেই না। সম্মানটা কেমন দেবো? একজন বিয়ে করতে গেছে, বিয়ে করতে যাওয়ার পরে শ্বশুর তো চিনে না, এখন ঘটক সাপ কয় এই যে তোমার শ্বশুর, হবো শ্বশুর। এমনি দেখা গেছে এতক্ষণ আগে আমরা বইয়া বইয়া খুব নর্মাল, এখন শ্বশুরের সামনে একটু পুষ্পাস করে আসসালামু আলাইকুম, আসসালাম আলাইকুম, থাক বসো বসো। এই যে শ্বশুরের সামনে, হবু শ্বশুরের সামনে, এই যে যত খারাপই হোক বিয়ার সময় দেখবেন ফেরেস্তা, জোরে কোন কথা ঠিক নেবে ঠিক, কারণ উল্লা বললা এগুলো তো বিয়া ভাঙ্গা যাইব। এখন দেখা গেছে যে শ্বশুর বাড়ি হবু শ্বশুর যখন আসছে এত সম্মান, এই যে লালা সারা দিনেরই সম্মান। রজব মাস আসছে যে আপনাকে মনে রাখতে হবে যে রজব মাস চলতেছে, এই মাস আমার স্পেশাল মাস। এই মাস আসছে মানে রমজানের হাওয়া শুরু হয়ে গেছে, রমজান সামনে আসতেছে। সুতরাং বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস আমাদের সামনে। এখন থেকে প্রস্তুতি নিতে হবে, দোয়া করতে হবে বেশি বেশি। আর আমাদের এই কথা মনে রেখে চলতে হবে যে না, এখন আর মারামারি চলবে না, এখন হানাহানি চলবে না, এখন ঝগড়া চলবে না, এখন কথা বন্ধ চলবে না। এখন আমার সাথে আরেকজন ঝগড়া করলে বরং তাকে আরো ফিরে দেবে, ভাই এটা রজব মাস, ঝগড়া করো না ভাই, যা হওয়ার হয়েছে বাদ দাও, হ্যাঁ তুমি তাহলে মাফ করে দাও, আল্লাহ তোমার মাফ করে দেবো। এভাবে বলে বলে এক একজন ভাইকে রক্ষা করা চেষ্টা করা। তাহলে এই মাস যা আসছে এখন আমাকে স্মরণ রাখতে হবে। আগেও নামাজ পড়েন নাই, এখনো পড়েন না, সম্মান হইতে পারে না। আগেও যা মনে চায় মানুষের ধমকেছেন, বকছেন, এখনো গালিগালাজ করেন, সম্মান হইতে পারে না। আগেও ঝগড়া করছেন, এখনো করেন, সম্মান হইতে পারে না। আগেও নেশা করছেন, এখনো নেশা করেন, সম্মান হইতে পারে না। সম্মান যদি দিতে চান এই মাসে, এই মাসের মৌসুম ভিত্তিক আলোচনা, এটা হলো আল্লাহ নবীর সুন্নাত। নবীজি মৌসুম ভিত্তিক আলোচনা করতেন। তাহলে এই মৌসুম ভিত্তিক আলোচনা আজকে আমি আপনাদের সামনে করে গেলাম। রজব মাসে আগে যা করছেন আজকের এই মাহফিল থেকে মনোযোগ করে তওবা করে আগামী জীবনটাকে সুন্দর করা যাবে না ইনশাআল্লাহ। এখন আপনি মনে করলেন যে আজকে ভালো হইলাম না, আর 10 বছর পরে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই, 10 বছর বাঁচবেন এমন গ্যারান্টি কে দিতে পারেন? একটা লোক দাঁড়ান, কেউ আছে? আগামী 10 দিন বাঁচবেন এমন গ্যারান্টি দিতে পারবেন কেউ? নাই। আচ্ছা আল্লাহর নবী কি বলেন দেখেন, একটু সংক্ষিপ্ত বইলেই নাই, যেহেতু আমি বলছিলাম যে পরকালীন বিষয়ে একটু আলোচনা বেশি করব, আমি যা আলোচনা করবো সবই চলে আসতেছে, কিন্তু আয়াতটা একটু পরে বলবো। একটু দেখেন আল্লাহর নবী কি বলেন। মৃত্যুটা কত কাছে, মৃত্যুটা তো কাছে। আমি নবী, আমি তো রহমাতুল লিল আলামিন নবী। যত জগতের রব আমার আল্লাহ, তত জগতের রহমত আমি নবী, যেরকম সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পরে সবচেয়ে শ্রেষ্ঠ আমার নবী, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, আল্লাহর পরে আমার নবীর সে দামি এই পৃথিবীতে কোন মাখলুক, কোন সৃষ্টি আর হতে পারে? তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা ফাতিহার শুরুতেই বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার নবীর ব্যাপারে আলামিন শব্দ ব্যবহার করে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কষ্ট যাচ্ছে আপনাদের? তাইলে আমি একটু বললাম শেষ করে দেব, কারণ আমারও এত মনে করেন যে মন চাইতেছে না। কারণ হলো প্রত্যেকদিন তো আমি বই, আমরা তো দেখা যাচ্ছে বছরে 2-4-5 দিন, আর আমি তো আর 5 দিন না, দেখা যাচ্ছে সারা বছরই 3 মাস 4 মাস দেশ আর 8 মাস বিদেশ। কথা বলছেন? তাহলে দেখা গেছে যে যত যেই দেশে বাঙালির আছে, এই যে ইয়ার পরে এই রমজানের পরে কানাডা, কথাটা বুঝতে পারছেন, লন্ডনে দাওয়াত আছে, তাই তো যাওয়ার লাগে বহু জায়গায়, ঘুরতে ঘুরতে রান্না চলে না। এই বয়সে আল্লাহ বহুত করাইছে আলহামদুলিল্লাহ। তাহলে যদি কষ্ট হয় একটু কয়ে নেবেন, 2-3 কইলে আসতে দিলে মোনাজাত দিয়ে দিই, মোনাজাত করতে একটু সময় লাগে আমার, তাহলে কি কষ্ট হইতেছে? নবীর মহব্বত একটু বলা যাবে তোমার সাথে?
যেহেতু ডুল তবলা দুতারা সাতারা পাঁচতারা আমার লগে নাই গিয়া একটু মাঝে মধ্যে যেহেতু আমি নাচি শিল্পী কথা ঠিক না ঠিক লেখছে না এখানে যেহেতু লেখাই দিছে যে সমুদ্র কণ্ঠ এখানে লেখছে না পোস্টারটা লেখা দেয় তাহলে এই যে লেখছে বিভিন্ন জায়গায় লেখে তাহলে একটু গজলও যদি গায় বিরিয়ানির মাঝখানে সালাদ তো দিতে হয় মাঝে মধ্যে যদি ঠিক না ঠিক বিরিয়ানিও ভালো লাগে না একসাথে বলা যাবে তো ইনশাআল্লাহ বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল ছেলেটা ফার্স্ট হয়ে গেছে ও তো খেদমত করছে আমার আর যে ভাবে সবে আসছে মনে জামাই মনে হইতাছে জোরে কোন মার হাওয়া আল্লাহ তাকে বড় দিনের খাদেম বানায় জোরে কোন আমি আল্লাহ তুমি তারা নেখায় দিয়ে জোরে করে আমি দোয়াটা পেয়ে গেল কিন্তু মুসাফিরের দোয়াটা কবুল হয়ে গেছে ইনশাআল্লাহ একটু মেহেরবানি করে দোয়া চাই একটু দূরে সরে কর না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে আমার নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামতে দিলেন মুহাম্মদ রাসূল আল্লাহু আকবার ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান ঠিক না ঠিক ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে একসাথে রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান বলেন আশিক বিনে কে বুঝিবে সমস্ত জগতের জন্য রব আর যত জগতের জন্য আল্লাহ রব তত জগতের জন্য আমার নবী রহমত দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত একটু পরেই বুঝবেন আর পরকালের জন্যও আমার নবী আমাদের সকলের জন্য রহমত কারণ পরকালে যাওয়ার পরে সমস্ত নবীরা যখন নফসি নফসি বলবে একজন নবী শুধু উম্মতি উম্মতি বলবে সেটা আমার আপনার নবী কথা বলেন ঠিক না ঠিক এবার আসুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও সাবিরা ও আমার উম্মতেরা রে যত জগতের জন্য আল্লাহ রব তত জগতের জন্য আমি নবী রহমত ও সাবিরা মালাকুল মউত যদি আমার কাছে আসে অনুমতি লাগবে অনুমতি ছাড়া আমার গায়ে টাচ করতে পারবে না অনুমতি ছাড়া আমার বের করতে পারবে না এবার দেখেন অল্প সময়ের ভিতরে কথাটা সামনের দিকে চলে যাব একটু বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী বিশ্ব নবী বলতেছেন সাহাবীরা রে অনুমতির প্রয়োজন আছে অনুমতি ছাড়া আমার আকুল মুতাজ্জিল আমার গায়ে হাত দিতে পারবে না এবার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইন্তেকাল করেছিলেন ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে এক জায়গা ছেড়ে আরেক জায়গায় যাওয়া তার মানে আল্লাহ নবী এই দুনিয়া ছেড়ে পরকালে চলে গিয়েছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম যত নবীরা তাদের কবরে আল্লাহ নবীও আমার নবীর রওজায় আথারে জীবিত আল্লাহ নবী বলেন রওজা শরীফে এসে তোমরা যদি আমার সালাম দাও উম্মত আমি নবী বাস্তব মানুষের মতো তোমাদের সালাম শুনতে পারি জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ সেই নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমার নবীর কাছে যখন মালাকুল মউত আসছিল একটু বলেন না অনুমতি নিয়েছিল কি নাই নাই নিয়েছিল একবার দুইবার নয় তিনবার আমার নবীর কাছ থেকে মালাকুল মউত অনুমতি নিয়েছে জোরে আওয়াজ করে বলেন কয়বার অনুমতি নিয়েছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
নবীজির ইন্তেকালের সময় মালাকুল মউত দরজার বাইরে দাঁড়ায় দাঁড়ায় আমার নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর কাছে পারমিশন চায়। আমার নবী ডেকে বলেন, ফাতেমা দরজার বাইরে কে যেন দাঁড়ায় আমার সালাম দেয়, ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। ফাতেমা রে, ঘরে ঢোকার জন্য কে যেন পারমিশন চায়, একটু দরজাটা খোলো না রে ফাতেমা। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে তাকায়, দেখেন কে যেন আসছে দরজার বাইরে। যার মাথা আকাশে, যার পা জমিনে, জোরে কোন আল্লাহু আকবার। মালাকুল মউত চলে আসছে, আজরাইল চলে আসছে। দুনিয়ার যে ব্যক্তির মরণ হয়, যে ব্যক্তি পৃথিবী থেকে ইন্তেকাল করে, সে ব্যক্তি ছাড়া মালাকুল মউত আর কেউ দেখতে পারে না। আমাদের সামনে কত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেল, বলেন তো আমরা কি কোনোদিন মালাকুল মউত আজরাইলের দেখা পাইছি? কারণ আমাদের তো মরণই হয়, যেহেতু মরণই হয় নাই, সে তো মালাকুল মউত আজরাইলের দেখার কোনো সুযোগ, যেদিন দেখবো ওই দিন মরণ হয়ে যাবে, মরণের আগে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু বলেন, ও ফাতেমার সামনে আজকে তুমি দেখা দিয়ে দাও, ফাতেমার সামনে আজকে তুমি সাক্ষাৎ দিয়ে দাও। কারণ ফাতেমার মরণ হবে না, ফাতেমার ইন্তেকাল এখনো হবে না, তারপরে তুমি সাক্ষাৎটা দিবা। কেন মনে করো, কেন সাক্ষাৎটা দিবা? এর কারণ হচ্ছে আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার বন্ধু, আমার হাবিব আমার বলেছেন, আমার হাবিব বলেছেন, দরজার বাইরে কে যেন দাঁড়ায় সালাম দেয়, ফাতেমা দরজা খুলে দাও। এখন ফাতেমা দরজা খুলে দেখে যদি কেউ নাই, ফাতেমা ভাববে আমার বাবা কি উল্টো পাল্টা কথা বলতেছে, আমার বাবা কয়েকদিন ধরে অসুস্থ, আমার বাবা এখন কি উল্টো পাল্টা বলতেছে। না, আমার নবীর সম্বন্ধে উল্টো পাল্টা কথা বেরোতে পারে না, আমার নবীজি উল্টা পাল্টা বলতে পারে না রে আজরাইল। ফাতেমার সামনে দেখা দিয়ে দাও, আমার নবীর কথার সত্যায়ন করে দাও। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা গো, মক্কাতুল মুকাররমায় এমন লোক কোনোদিন দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারাতে এমন লোক কোনোদিন দেখি নাই রে বাবা, তেমন দুনিয়াতে এমন লোক কোনোদিন আমি ফাতেমা দেখি নাই বাবা গো। দরজার বাইরে কে আসলো, যার মাথা আকাশে, যার পা দুইটা জমিনে। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা রে, হাযা মালাকুল মাউত। ফাতেমা, এটা মালাকুল মাউত আজরাইল। দরজা খুলে আজরাইলকে বলো ভিতরে প্রবেশ করতে, আজরাইলকে বলো আমি ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়েছি। এমনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, বাবা আমি ঢুকতে দিব না, আমি আসতে দিব না মালাকুল মউতকে। আল্লাহু আকবার, আমি আসতে দিব না, আপনাকে নিয়ে যাইতে দেব না। ও বাবা আপনি চলে গেলে আমি কারে বাবা বলে ডাকবো? হাসান হুসাইন কারে না বলে ডাকবে? ও বাবা গো, আমি ঘরে ঢোকার জন্য দেব না, আপনি চলে যাবেন, এই কষ্ট কেমনে সইব? নাই ভাই ফাতেমা রে, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কবর জগতে, আমার আত্মীয় স্বজনের ভিতরে তোর সাথে সর্বপ্রথম আমার সাক্ষাৎ হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা খুশি হয়ে গেল মৃত্যুর আগে, আমার নবীর মৃত্যুর আগে। আমার নবী বলেন, ফাতেমা রে, আজ অনেক সময় ধরে দাঁড়ায় রয়েছে, দুনিয়ার মানুষের জান কবজ করার সময় অনুমতি লাগে না রে ফাতেমা। ফাতেমা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমার আল্লাহ সম্মান দিয়েছে, আমি নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন রে ফাতেমা। ফাতেমা, এই মালাকুল মউত যার কাছে যায় অনুমতি ছাড়া জান কবজ করে রে ফাতেমা। আমি রাহমাতুল লিল আলামিন নবী, আমার কাছে আসছে অনুমতি চাই রে ফাতেমা। ফাতেমা রে, বলো বলো মালাকুল মউতকে বলো করে ঢোকার জন্য আমি পারমিশন দিয়েছি। এবার ফাতেমা ঘরে ঢোকার জন্য মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত এবার আপনি আসতে পারেন। মালাকুল মউত মাত্র ঘরে ঢুকলেন, আল্লাহ নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, আমি এসেছি
আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন আপনি যদি থাকতে চান আপনাকে আল্লাহ হায়াত বাড়ায় দিবেন, আর যদি যেতে চান তাহলে নিয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলেন? আল্লাহ আপনার উপর ছেড়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি থাকলে থাকতে পারবেন, চাইলে যেতেও পারেন, এটা আপনার ইচ্ছা। আপনাদেরকে কোনোদিন জিজ্ঞেস করছেন? আমাদেরকে জিজ্ঞেস করছে? আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওরে আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, ওরে আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত অপেক্ষা করো রে আজরাইল। মালাকুল মউত রে, জিবরাইলের সাথে আমি একটু পরামর্শ করতে চাই, আমি একা কোনো ডিসিশন দেব না। আল্লাহু আকবার। তার মানে পরামর্শের দাম আছে না নাই? জোরে বলেন। পরামর্শের দাম আছে। আমাদের সমাজে দেখবেন অনেক ছেলেরা আছে বিয়ে করে ফেলে, মাও জানে না বাবাও জানে না, সুন্দর চেহারা দেখা বিয়া কইরা কয়েকদিন পরে খাই আব্বা দরা খাইছি। কথা ঠিক না? ঠিক। আব্বা কিছু দরা খাইলা, ওই মাইয়া তো নাম আল্লাহ থাকে না, 10টা লাগে ধরে। কথা ঠিক না? ঠিক। তাই না বলেছেন তুই কাবল মারা চলে আর বাইন লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দিনিহা ফাদফর বিদাতি দিন। বিয়া মানুষ 4টা জিনিস দেখা করে উম্মত। একটা তার ধন সম্পদ, আরেকটা হলো তার চেহারা, আরেকটা হলো তার বংশ। আর নবী কয় ওয়ালি দিনিহা, দিন দেখো মানুষ বিয়া করে, নামাজে কিনা, পর্দাশীলা কিনা, মেয়েটা ভালো কিনা। আল্লাহ বলেন মেয়েটা যদি নামাজে হয়, মেয়েটা যদি পর্দাশীলা হয়, আর যদি মেয়েটা কালো হয়, এমন মেয়ের বিয়ে কইরা তোমরা ধন্য হয়ে যাও। জোরে আওয়াজ করে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বিয়ে করার জন্য কি রূপ দেখবেন না, মন দিনদারিতা দেখতে হবে, তাকওয়া দেখতে হবে, পর্দা করে কিনা সেটা দেখার দরকার আছে না নাই? পর্দা করে না, এই নারী কোনো মূল্য নাই। এই নারী জান্নাতে জাহান্নামের ভিতরে বসে রয়েছে। কথা ঠিক না বেঠিক? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন স্বামী গো, ও আমার স্বামী আলী, আমার মৃত্যুর পরে কয়টা ওসিয়ত করা যায় রাখবেন? আলী কয় রাখবো রে ফাতেমা, তোর জন্য আমি আলী তো খুশি করে পাই। আর ফাতেমা কে কে ওসিয়ত বলো? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন আলী, ও আমার প্রাণের স্বামী, আমার মৃত্যুর পরে আমার জানাজা রাতের বেলায় দিবেন, আর কাপড়ের উপর দিয়া, খাটের উপর দিয়া, মরা মানুষের খাটের উপর দিয়া যে দেখবেন আরেকটা কাপড় দিয়ে মহিলাদের, এই যে প্রথাটাই তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চালু করে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন স্বামী গো, আমার কাপড়ের উপর দিয়া আরেকটা কাপড় আপনি টানিয়ে দিবেন, যাতে করে আমি ফাতেমা কতটুকু মোটা কতটুকু লম্বা এটাও মানুষ না বুঝতে পারে। আল্লাহু আকবার। আর আপনি চেহারা খুইলে চিকনা চাকনা টাইট ফিট বোরকা পরে পরে ঘোরেন, আর আপনি ফাতেমা হইলে সাইয়েদুল নিসা আহলে জান্নাত, সাবধানি কি কয়ে গেল, আর তুমি করলা কি? কথা ঠিক না বেঠিক? নবীজি বলেন এই দুনিয়াতে অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে। অধিকাংশ নারীরা যাবে জাহান্নামে। তাহলে পুরুষ বেশি জাহান্নামে যাবে না নারী বেশি যাবে? নারী বেশি যাবে। এর কয়েকটা কারণ। প্রথম 2টা কারণ, একটা হলো স্বামীর অবাধ্য হওয়া। তোমার বাইক আইয়া আমার জীবনটা ফুটছে, তোমার লাগে যে কেলিগা বিয়েটা হয়েছিল, আর জীবনে আর জায়গা পেল না কেলিগা। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এরপরে দেখবেন স্বামীরে দমে কায়। এই সমস্ত নারী জাহান্নামের পথ খোলা। আরেকটা হলো যারা কথায় তোর উপরে গজব পড়ে না কেলি, তুই ঠাডা ফিরা মরতারস না, এই কথা যারা বলবে এদেরও জাহান্নাম। এরপরে যারা পর্দা করবে না এদেরও জাহান্নাম। এরপরে যারা পরকিয়া করবে অথবা অবৈধ রিলেশন করবে এদেরও জাহান্নামের পথ খোলা। এই গুণাগুলো আজকে আমাদের সমাজে জুড়ে বলেন আছে না নাই? আমার মা বোনা যারা আলোচনা শুনতেছেন, এই ওয়াজগুলো আপনারা বাড়ি নিয়ে যান, কাজে লাগবে। আর অধিকাংশ নবী বলে অধিকাংশ নারীরা তো যাবে জাহান্নামে, আর অধিকাংশ গরিব লোক যাবে জান্নাতে। না না, সবাই কোটিপতি, তো সবাই কোটিপতি, ব্যাংক তো জায়গা হইতেছে না টাকা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবী কয় সবচেয়ে বেশি যাবে গরিব জান্নাত। তো এখন সুবহানাল্লাহ শুনে মনে হয় যে সবাই বড় লোক মানুষ। তাহলে দেখা গেছে যে গরিব শুধু জান্নাতে বেশি যাবে না, বরং বড় লোকের 500 বছর আগে জান্নাতে চলে যাবে। যদি ঈমান আমল ঠিক থাকে আমার ভাইরা, আমার বাবা, তাহলে বলেন
আল্লাহ নবীর কাছে মালাকুল মউত এই পর্যন্ত কয়বার অনুমতি হলো? এবার 2বার হয়েছে। কয়বার? 2বার। এই কথাটা বলি, এরপরে একটু মৃত্যুর কথাটা বুঝেন কত